ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ করছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্যে দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক। ভারতীয় সেনাবাহিনীর 16 কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে দেয়া এক পোস্টে বলেছে, হোয়াইট নাইট কোরের জিওসি এবং 5 ফিল্ড রেজিমেন্ট ল্যান্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে। তিনি 7 মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যারা পুঞ্জ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলা শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি। পাকিস্তানি সেনারা বুধবার সারা দিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে। বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় 40 জন। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত গোলাবর্ষণ অব্যাহত ছিল। ভারতীয় সেনা কর্মকর্তারা দাবি করেছে তারা এ গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর ও কুপওয়ারার তাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে 30 কিলোমিটার ভিতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত আনে। এতে অন্তত 11 জন আহত হয়, যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা। উরির এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাত 11টার দিকে গোলাবর্ষণ শুরু হয়। আমরা বাংকারে ঢুকে পড়ি। এর কিছু সময় পর গোলাবর্ষণের তীব্রতা বাড়ে। 2021 সালে যুদ্ধবিরতি নবায়নের পর এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। সরকারি সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছেন। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে। এক কর্মকর্তা জানিয়েছেন, গোলার আঘাতে অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ক্যান্টনমেন্ট এলাকায় 2টি বিস্ফোরণের শব্দ পাওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল হয়। এরপরই গুলি করে নামানো হয় ড্রোনটিকে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, দুদেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত। ট্রাম্প বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। দুদেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই এই সংঘাত বন্ধ হোক। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছে বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 15 বেসামরিক নাগরিক নিহত এবং 43 জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।